আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে অনুশীলনী 3-এর প্রশ্নের অঙ্কগুলোর সমাধান নিয়ে আসলাম। তোমরা প্রশ্নের অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দিও। 2 নম্বরে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। দেখো এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা। আমাদেরকে বের করতে বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত। তাহলে আমরা একটি কাপের মূল্য দেওয়া আছে এখানে 145 টাকা, আর 20টি কাপের মূল্য কত? আমরা 145 দিয়ে 20কে গুণ করলে 20টি কাপের মূল্য পেয়ে যাব। তাহলে প্লেট ও কাপের মূল্য একত্রে 3,920 টাকা। এখান থেকে কাপের মূল্য যদি আলাদা করে ফেলি তাহলে 12টি প্লেটের মূল্য একত্রে পেয়ে যাব। তখন আমরা কি করব? 12 দ্বারা ভাগ করে ফেললে একটি প্লেটের মূল্য পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে চলো একটি কাপের মূল্য দিয়ে 20টি কাপের মূল্য বের করে ফেলি। লিখি একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে আমাদের 20টি কাপের মূল্য কত? সুতরাং 20টি কাপের মূল্য, তাহলে আমরা কি করব? 145 মানে 20টি 145 আছে, তাহলে বারবার 145 যোগ করা মানে গুণ করা। গুণ কাকে বলে? বারবার যোগ করার মানেই হলো গুণ করা। তাহলে আমরা 145 20 বার যোগ করতাম, তাহলে আমরা 20 দ্বারা গুণ করে দিলাম। 145কে 20 দ্বারা গুণ করি। কখন গুণ করব, ভাগ করব, এগুলো অঙ্ক করার মাঝখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। মনোযোগ দিলে ঠিক বুঝে যাবে কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, কোথায় কোন সংখ্যাগুলো লিখতে হবে। এগুলো অনেকেরই ক্লাস 4-এ এলোমেলো হয়ে যেত, এখন তা ঠিক হয়ে যাবে। এখানেই গুণ করে ফেলি। 0 0 আমরা 0 লিখে ফেলতে পারি। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 2 একে 2, আর আমরা তো 0 0 লিখে দিয়েছি। এভাবে গুণ করে ফেললেও হয়ে যাবে। আবার আলাদাভাবে সাইডে তোমরা রাফের মতো করে গুণ করেও লিখতে পারো। 0 থাকলে আর একটা সংখ্যা থাকলে এভাবেই আমরা গুণ করে ফেলবো নামতার মতো করে, আর 0টা পাশে লিখে দেব। আমরা 20টি কাপের মূল্য পেয়ে গেলাম একত্রে 3,920 টাকা। তাহলে এখান থেকে 20টি কাপের মূল্য যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 12টি প্লেটের মূল্য থাকবে। আমরা লিখছি 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। 20 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিই, মানে মাইনাস করে দিই, তাহলে আমাদের 12টি প্লেটের মূল্য থাকবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস বিয়োগ করে দিলাম 20টি কাপের মূল্য কত? 2,900 টাকা। আমরা এবার এটিকে বিয়োগ করে ফেলব। সম্পূর্ণটা দাগ দিয়ে দিই। এবার বিয়োগ করি। 0 0 2 এর 2 9 9 মিলে 0, আর 2 আছে 3 হবে কত হলে? 1 হলে। বিয়োগ তো একদম সহজ, সবাই তো পারো। বিয়োগ করে দিলাম। তাহলে এবার কি এটি 12টি প্লেটের মূল্য। 1,020 টাকা কি 12টি প্লেটের মূল্য। কাপের মূল্যগুলো আলাদা করে ফেলাতে প্লেটের মূল্য পেয়ে গেলাম।
এবার 12টি প্লেটের মূল্য 1020 টাকা হলে একটি প্লেটের মূল্য কত টাকা? আমরা 1020কে 12টা ভাগ করব না, ভাগ করে বসালেই তো হয়ে যাবে। তাহলে আমরা ভাগ দেব এবার। ধরো সুতরাং 12টি প্লেটের মূল্য 1020 টাকা। প্লেটের মূল্য 1020 টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12 টাকা। এবার 1020কে 12 দ্বারা আমরা ভাগ করি। দেখো আলাদাভাবে এখানে ভাগ করে বসালেও হবে, আবার এখানেও করতে পারবে। আমি তো মুখে করে ফেললেও পারি, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে এখানে করছি। দেখো 12 দুটি সংখ্যা যায় না, নিলাম। আমরা এবার 3টি সংখ্যা নিব। 8 12 96, আমরা নামতা করে দেখি। এবার ধরো 96 যদি আমরা এই বরাবর লিখি, প্রথম থেকে লিখি, তাহলে কিন্তু হবে না। আমরা কি করতে হবে? 102 এর বরাবর 96 লিখতে হবে। মানে 6 লিখব 2 এর বরাবর, আর 0 এর বরাবর 9। তাহলে আমাদের বিয়োগফল হবে। অনেকেই ভাগ করার সময় এই বিয়োগটা করার সময় ভুল করে ফেলে, সংখ্যাটা বসাতে ভুল করে, তখন বিয়োগফল ভুল হয়। দেখো 6 আছে, 12 হবে কত হলে? 6 হলে হাতে 1, 9-এর সাথে দেওয়াতে 10, 10 আছে উপরে 10, 0 থাকলে 10 ধরি, মিলে 0 0 হয়ে যাবে। তাহলে কি হাতের 1, আবার 1 1 0, শুধু 6। উপর থেকে এবার আমরা 0 নামালাম। 5 12 কত? 60, 5 12 60 মিলে গেছে। তাহলে উত্তর কত? 85। তাহলে একটি প্লেটের মূল্য কত টাকা? 85 টাকা। আমাদের উত্তর হয়ে গেল। বুঝছো? তোমাদের বোঝার স্বার্থে আমি ভাগটা আলাদাভাবে এখানে করালাম। আবার একটু আমার মনে হলো যে এটা তোমাদের এভাবে ভেঙে বুঝিয়ে দেওয়া দরকার, তাই বুঝিয়ে দিলাম। 3টা সংখ্যা যখন নিবে, তখন ডান দিক থেকে লিখবে, ডান দিকের সংখ্যা বরাবর রেখে লিখবে। যদি বাম দিক থেকে লেখো, তাহলে বিয়োগ করাতে ভুল হয়ে যাবে। ভুল হয়ে গেলে সম্পূর্ণ অঙ্কের উত্তরও কি ভুল হবে, মিলাতে পারবে না। অতএব একটি প্লেটের মূল্য 85 টাকা। আমরা উত্তর লিখে দেব। আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাচ্ছি এবং কয়েকটি অঙ্ক বাদ দিচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। যেই অঙ্কগুলোই করছি তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে এবং করবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তাহলে চলো, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায় ও একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতি ত্রিকোণ 25 টাকা বিক্রি হয়। তাহলে আমরা 4টি খাতা ও 8টি পেন্সিল, 2টি জ্যামিতি ত্রিকোণ কেনার জন্য দোকানকে 500 টাকা দিলাম। তাহলে দোকানে আমাদেরকে কত টাকা ফেরত দিবে, আমরা কত টাকা ফেরত পাবো, এটি বের করব। তার জন্য কি করব? খাতা, পেন্সিল, জ্যামিতি সবগুলো একসাথে যোগ করে আমরা মোট টাকা থেকে বিয়োগ দিব। তাহলে আমরা বের করে ফেলি, একটি খাতা মূল্য যদি 18 টাকা হয়, তাহলে আমরা কয়টি খাতা কিনেছিলাম? 4টি খাতা। তাহলে 4টি খাতার মূল্য কত? তাহলে 4 দিয়ে 18কে কী করব? গুণ করব। আমি একটু দুঃখিত, আজকের ভিডিওটি ভালো হয়নি, ক্যামেরাতে একটু সমস্যা হয়েছিল, আমি এটা খেয়াল করিনি। আমি ভিডিও কমপ্লিট করে ফেলেছি, তার জন্য তোমাদেরকে আজকে ভিডিওটি দেই। তবে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিকভাবে তা জানি না, কিছু সমস্যা তো হবে অবশ্যই। দেখো আমরা গুণ করে নিই 4 দিয়ে। 4 8 32, 2 হাতে 3, 4 1 4, 4 3 কত? 7, 72 টাকা। 4টি খাতার মূল্য 72 টাকা। আর একটি পেন্সিলের মূল্য কত টাকা?
8 টাকা। তাহলে আমরা ধরো একটি পেন্সিল যদি 8 টাকা হয়, তাহলে আমরা পেন্সিল কয়টি কিনছি? 8টি। দোকানি থেকে আমরা 8টি পেন্সিল নিয়েছি। তাহলে দেখো এখানে 8টি পেন্সিল, সুতরাং 8টি পেন্সিলের মূল্য 8 গুণ 8, মানে 8 কত টাকা? 64 টাকা। 8 64, যা মুখে মুখে গুণ করে ফেললেই হবে। তারপরে দেখো জ্যামিতি, একটি জ্যামিতি তিকোনির দাম 25 টাকা। আমরা জ্যামিতি তিকোনি নিয়েছিলাম 2টি, তাহলে আমরা 2টির দাম বের করব। একটি জ্যামিতি মূল্য 25 টাকা। তাহলে এখানে কয়টি জ্যামিতি আমরা নিয়েছি? 2টি। 2টি জ্যামিতির মূল্য 25 গুণ 2 সমান 25 দুগুণে 50 টাকা, মোট 50 টাকা। এখন আমরা মোট কত টাকা খরচ করলাম এটা বের করব। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতি, মোট কত টাকা এলো। তারপরে এটা আমরা একসাথে যোগ করে আমরা 500 টাকা থেকে মাইনাস করে দেব, মানে বিয়োগ করে দেব। আমরা মোট খরচ করলাম কত টাকা? 72 যোগ 64 যোগ 50। আমরা সবগুলো একসাথে যোগ করি। 72 যোগ 64 যোগ 50। এবার আমরা যোগ করি। দেখো 0 4 2 মানে 6। বাম দিকের সংখ্যাগুলো আগে যোগ করি, এগুলো লম্বা যোগ করতে হয়। 5 আর 6 11, তারপর 11 আর 7 18, মোট 186 টাকা। আমরা মোট খরচ করলাম কত টাকা? 186 টাকা। দোকানদারকে আমরা দিলাম কত টাকা? 500 টাকা। লিখো, দোকানদারকে দিলাম 500 টাকা। তাহলে আমরা ফেরত পাবো কত টাকা? আর খরচ করলাম কত টাকা? খরচ করলাম 186 টাকা। এটা কি আমরা মাইনাস করব, মানে বিয়োগ করব। তাহলে আমরা ফেরত পাবো কত টাকা? ফেরত পাবো 6 আছে 10 হবে, 4 হলে হাতের 1, 9 আছে 10 হবে, উপরে 0 থাকলে তো আমরা 10 দিই, 1 হলে হাতের 1, 2 আছে 5 হবে, 3 হলে 314 টাকা। দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিবে? 314 টাকা। উত্তর কি এটাই, দোকানদার আমাদেরকে ফেরত দিবে 314 টাকা। একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে এবং অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে। অবশ্যই সবগুলো অঙ্কই সমাধান করতে চেষ্টা করবে, তাহলে সৃজনশীল প্রশ্ন সহজেই সমাধান করতে পারবে। এবার আমি গাণিতিক বাক্য তৈরি করে দেখাবো। গাণিতিক বাক্য তৈরি করলে একদম শর্টকাট ছোট্ট একটি অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখো, আমরা যদি আমাদের মোট 500 টাকা মানে আমরা দোকানিকে দিব, তাহলে আমাদের আসল টাকা কত? 500 টাকার থেকে আমাদের বিয়োগ হবে ধরো ওই আমরা খাতার দাম, পেন্সিলের দাম, এগুলা। তাহলে খাতা 18 টাকা 4টি একসাথে গুণ, তারপরে 8টি পেন্সিল 8 টাকা করে একটি একসাথে গুণ। দেখো, তারপরে 2টি জ্যামিতি 25 টাকা করে একসাথে গুণ করে সবগুলো একসাথে যোগ করব, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথে করে নিলাম। তাহলে 500 টাকা থেকে সবগুলো একসাথে মানে কি গুণ করব না, তাই আমি কি বিয়োগ করে দিলাম, মানে এর সামনে বিয়োগ চিহ্ন দিছি। এইভাবে মানে একটু গাণিতিক বাক্যটা যদি বুঝে তৈরি করে ফেলো, তাও অঙ্ক হয়ে যাবে। মানে এত বিস্তারিত লিখতে হবে না। সৃজনশীল অঙ্ক করতে গেলে বিস্তারিত লিখতে হয়, তাই আমি একটু ঐকিক নিয়মে বিস্তারিত লিখে অঙ্কগুলো সমাধান করাচ্ছি। কারণ সৃজনশীলে ক নাম্বারে শুধু একটি মানে সবগুলো কত টাকা খরচ করলাম এটা আসবে, তারপর খ নাম্বারে আসতে পারে কত টাকা ফেরত দিল,
ওইটা বের করার জন্য। তাই আমরা পার্টে পার্টে করতে হয়, তাই আমরা ঐকিক নিয়মে করলাম, বুঝছো? আমি গাণিতিক বাক্য তৈরি করলাম কেন? কারণ এই চ্যাপ্টারটির শুরুতেই তো গাণিতিক বাক্য তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, তার জন্য আমি গাণিতিক বাক্য তৈরি করে দেখিয়েছি। চলো, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলেন। 40 কেজি চাল মানে এখানে কেজি দেওয়া আছে, টাকা নেই। মানে এখানে নিচে দেওয়া আছে 1 কেজি চালের মূল্য 38 টাকা, মানে প্রতি কেজি, প্রতি মানে 1 কেজি আমি লিখে রেখেছিলাম 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে আমাদের চালের মূল্যটা বের করতে হবে। 1 কেজি চালের মূল্য যদি 38 টাকা হয়, 40 কেজি চালের মূল্য কত টাকা? আমরা এটি লিখে ফেলি, আর সবগুলো একসাথে যোগ করে আমরা ওই বিয়োগ করে দিলে হয়ে যাবে, একদম সহজ। 1 কেজি চালের মূল্য 38 টাকা, তাহলে আমাদের 40 কেজি চালের মূল্য কত টাকা? আমরা কি করব? গুণ করব, কারণ 1 কেজি 38 টাকা, এভাবে 40 কেজি 38 টাকা 38 টাকা করে আমরা কি বারবার যোগ করতে করতে এত কত করব, তার জন্য কি বারবার যোগ করা মানে গুণ করা। তাহলে আমরা কি গুণ করে ফেললাম 38 টাকা আর 40 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কি আমাদের মোট 40 কেজির দাম কত চলে আসবে। দেখো গুণ করি, শূন্য বাদ দিয়ে আমরা গুণ করে তারপর শূন্যটা বসিয়ে দিলে হয়ে যাবে। 4 8 32, 32-এর 2 হাতে 3, 3 4 12, 12 আর 3 কত? 15, 1520 টাকা। আমাদের 40 কেজি চালের দাম আসলো 1520 টাকা, আর সয়াবিন তেল 265 টাকা, মাছ 558 টাকা। আমরা সবগুলো কি একসাথে যোগ করব। তাহলে চাল কিনলেন 1520 টাকা, আমরা এগুলো সব একসাথে যোগ করি, 1520 টাকা। সয়াবিন তেল কিনলেন 265 টাকা, সয়াবিন তেল কিনলেন 265 টাকা। আর মাছ কিনলেন কত? 588 টাকা, মাছ কিনলেন 588 টাকা। ডান দিক থেকে সোজাসুজি করে লিখব অক্ষরগুলো বরাবর, তারপরে আমরা একসাথে কি করব? যোগ করব। মোট খরচ করলাম আমরা কত টাকা? তাহলে আমরা মোট খরচ করলাম 8 আর 5 13, 13 3 হাতে 1, 1 9, 9 আর 6 15, 15 16 17, 17 7 হাতে 1, 6 7 8, 8 আর 12 13, 13 3 হাতে 1, 1 আর 2, তাহলে 2373 টাকা কি করেছি? আমরা মোট খরচ করেছি। তাহলে এই টাকাটা যদি আমরা খরচ করি, তাহলে দোকানদারকে কত? 3000 টাকা দিলাম। দোকানদারকে যদি 3000 টাকা দিই, আর তাহলে আমাদের মানে মোট কত টাকা ফেরত পাবো? দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিবে? তা আমরা কি 3000 টাকা থেকে 2373 টাকা বিয়োগ করে দেব। দোকানদারকে ফেরত দেবে কত? 3000 বিয়োগ 2373 টাকা সমান কত টাকা বিয়োগ করে? এবার 3 আছে 10 হবে কত হলে 7 হলে হাতের 1, 8 আছে 10 হবে 2 হলে হাতের 1, 3 এর সাথে 4, 4 আছে 10 হবে 6 হলে হাতের 1, 3 3 মিলে 0, 627 টাকা। অতএব দোকানদার ফেরত দিবে 627 টাকা। এটাই উত্তর। তোমরা অঙ্কগুলো একটু ভালোভাবে বুঝবে, তাহলে করতে সহজ হয়ে যাবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। আর ইফতিয়ার স্টাডি রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের কাছেও এটি শেয়ার করে দিও। পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী যারা আছো তাদের জন্য নিয়মিত ভিডিও দেব।
5 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক আসতে পারে। দেখো, 2টি গরু 3টি ছাগলের মূল্য একত্রে এত টাকা, 1টি ছাগলের মূল্য এত টাকা ও 1টি গরুর মূল্য কত টাকা। 1টি ছাগলের মূল্য 4560 টাকা হলে তাহলে 3টি ছাগলের মূল্য কত টাকা। আমরা 3টি ছাগলের মূল্য বের করব আগে। বের করে মোট একত্রে যে টাকা তার থেকে বাদ দিয়ে দিব, মানে মাইনাস করে দিব। তারপর আমাদের কি 2টি গরুর মূল্য চলে আসবে। তাহলে আমরা বের করে ফেলি। 1টি ছাগলের মূল্য 4560 টাকা। এবার সুতরাং 3টি ছাগলের মূল্য 4560 টাকা। 3 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে কি 3টি ছাগলের মূল্য বের হয়ে যাবে। গুণ করি, 3 0 0 3 6 18 8, তারপর হাতে 1, 3 5 15, 15 আর 1 16, 16 6, হাতে 1, 3 4 12, 12 আর 1 13, 13,680 টাকা কি 3টি ছাগলের মূল্য। তাহলে মোট 45,080 টাকা থেকে 13,680 টাকা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে আর বাকি টাকাটা কি 2টি গরুর মূল্য। আমরা লিখছি 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। ওই যে দেখো এখানে 45,080 টাকা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, 3টি ছাগলের মূল্য বিয়োগ করব। বিয়োগ করে দেব 3টি ছাগলের মূল্য কত টাকা, 13,680 টাকা। তারপর আমরা বিয়োগ করি, 0 6 আছে, 10 হবে 4 হলে, হাতের 1 4 আছে, 5 হবে 1 হলে, 1 আছে 4 হবে 3 হলে। তাহলে এটি কি 2টি গরুর মূল্য রয়ে গেল। ছাগলের মূল্য চলে গেল আর বাকি টাকা কি গরুর মূল্য। তাহলে মানে আমরা কি করব, এবার গরুর মূল্য আমাদের বলছে 1টি গরুর মূল্য বের করতে। 2টি গরুর মূল্য এখানে দেওয়া আছে, আমরা 1টি গরুর মূল্য বের করব, মানে এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে একত্রে 2টি গরুর মূল্য এত টাকা, তাহলে 1টি গরুর মূল্য কত টাকা। গরুর মূল্য 31,400 টাকাকে কি 2 দ্বারা ভাগ 2। আমরা ভাগ করি, দেখো 2 দিয়ে 3কে ভাগ করি, 2 একে 2 1, তারপরে হাতে 1 রইল, 2 গেল আর 1 রইল 11, আর 5 দোকানে 10 11, হাতের 1 4-এর সামনে আসলো 14, 7 দোকানে 14, 2টা শূন্য। তোমরা আলাদাভাবে সাইডে রাফ করে নেবে। আমি মুখে মুখে এভাবে ভাগ করে ফেলেছি। এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি। এটি উত্তর। 1টি গরুর মূল্য 15,700 টাকা। এবার আমরা এর পরের অঙ্কটি করব। দেখো, ফরিদা এবং ফাতেমা বেতন একত্রে 19,950 টাকা। একত্রে তারা মানে দুইজনের মোট একসাথে কত টাকা, 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা কি 2,450 টাকা কি বেশি পায়। বেশি মানে কি তার বেতন একটু বেশি। কে বেশি পায়, ফাতেমা। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত, তাহলে ফাতেমা বেশি পায় কত টাকা আমরা জানি। এই বেশি পায় এটা কি আলাদা রাখবো, রেখে যে টাকাটা হবে ওই টাকাটাকে দুজনকে সমানভাবে ভাগ করে তারপরে কি ফাতেমা বেশি টাকাটা ফাতেমার টাকার সাথে নিয়ে যোগ করে দেব।
আমরা একটু বিস্তারিত লিখেও নিচ্ছি। ধরো এখানে প্রথমে আমরা কি করব, মানে ফাতেমার টাকাটা মানে আলাদা করব। ফরিদা ও ফাতেমা একত্রে মানে বেতন পায় কত টাকা? 19,950 টাকা বেতন পায়। এখান থেকে আমরা কি করব, ফাতেমা যে বেশি টাকা পায় তা কি করব, বাদ দিয়ে তারপর যে টাকাটা হয় এটা বের করব। তাহলে আমরা এটা করি, চলো। ফরিদা অপেক্ষা ফাতেমা মানে ফাতেমা অতিরিক্ত পায় যে টাকাটা, এটা বাদ দিই। ফাতেমা অতিরিক্ত মানে বেশি পায় যে টাকাটা আর কি, তা প্রথমে বাদ দিতে হবে। 2,450 টাকা মানে বিয়োগ করতে হবে যে ফাতেমা অতিরিক্ত টাকা। এটা পরবর্তীতে ফাতেমার সাথে যোগ করে দেব। 19,950 টাকা, এটা থেকে আমরা বিয়োগ করব 2,450 টাকা। দেখো, 0 0 5 5 মিলে কি 0, 4 আছে, 9 হবে কত হলে, 5 হলে, 5 আর 2 আছে, 9 হবে কত হলে, 7 হলে, 17,500 টাকা। তাহলে দুজনে কি এখন মানে অতি বেশি টাকাটা বাদ দিয়ে দিলে 17,500 টাকা। এবার এই টাকা থেকে মানে ফরিদা কত টাকা পায়, অর্ধেক করলে ফরিদা পাবে মানে এর অর্ধেক, আর যেটা অর্ধেকটা ওর সাথে 2,450 টাকা বাড়তি যোগ হবে, ওইটা হবে ফাতেমার। ফরিদা পায় 17,500কে আমরা কি 2 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা হবে এটা কি ফরিদার টাকা। আমরা ধরো বাংলা লেখাটা যে ফরিদা পায় ফাতেমা পায় এই লেখাটা কখন কোথায় লিখবো বুঝি না, তখন যা উত্তরটা যারা হবে তাকে কি সামনে রাখবো। এখানে ফরিদা পায়, এখন দেখো 2 দ্বারা ভাগ করলে যে উত্তরটা হবে এটা ফরিদার টাকা, তার জন্য আমরা সামনে কি ফরিদা পায় লিখেছি। ফরিদা পায় মানে আমরা ভাগ করলে আলাদাভাবে ভাগ করে, দেখো আমি একবারে মুখে মুখে ভাগ করে ফেলেছি আর কি। দেখো 8 দোকানে 16, 16 গেলে 17 থেকে আর 1 থাকে, 1 5-এর সামনে দিলে 15, 10, 8 দোকানে 14, আবার 1 থাকে, 0 সামনে দিলে 10, 5 দোকানে 10 আর 0 0। আমি মুখে মুখে গুণ করে ফেলেছি। তোমরা তো আর এভাবে ভাগ করতে পারবে না, তোমরা আলাদা সাইডে রাফ করে ভাগ করে এনে বসাবে। আর আমি তোমাদেরকে সময় করে এভাবে ভাগ করা শিখিয়ে দেব। এখন এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর এখানে সময় বের করলাম না। এবার আমরা কি করব, মানে ফাতেমা যে টাকাটা আর ফরিদাও তো এই টাকাটাই পাবে না, তাহলে ফাতেমার টাকার সাথে বাড়তি যে টাকা 2,450 টাকা এটা আমরা যোগ করে দিলাম। 8,750 যোগ 2,450 মানে মোট কত টাকা, এটা একসাথে মোট করলে মানে ফাতেমার টাকা, তাহলে এটা কি ফাতেমা পাবে। মানে নিচে দিয়ে একটু ভিডিওটা দেখা যাচ্ছে না, তোমরা যোগ করে যোগফলটাই কি ফাতেমার টাকা হয়ে যাবে, এটাই উত্তর। দেখো আমি একটু উপরের দিকে উঠাচ্ছি, আমার খেয়াল নেই ক্যামেরা যে খাতার মধ্যে নেই। 8,750 যোগ 2,450 টাকা, এবার ফাতেমা পায় 11,200 টাকা। মোট ফরিদার বেতন কত, 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। এটাই উত্তর। উত্তর লিখে দিও। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। সমষ্টি মানে কি যোগফল বা একত্রে একসাথে মানে যোগ করে 60 বছর। সমষ্টি মানে যোগফল বা একত্রে। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? পুত্রের যদি 5 বছর হয় মায়ের বয়স 3 দ্বারা গুণ, 3 5 15 বয়স 15 হবে। পুত্রের যদি 10 বছর হয় 3 দ্বারা গুণ করলে 3 10 30,
পুত্রের 15 হলে মায়ের কত হবে? 3 15 45, মানে 3 দ্বারা গুণ। পুত্রের বয়সকে 3 দ্বারা গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, মায়ের বয়স কত? 3। এভাবে দেখো, মনে করি পুত্রের বয়স 1 গুণ মায়ের বয়স 3 গুণ, মানে তাদের মোট বয়স কত? বয়সের সমষ্টি 4 গুণ। মোট বয়স কত? পুত্রের ও মায়ের মোট বয়স 4 গুণ। 1 আর 3 মিলে কত? 4। গুণ না লিখি, বছর লিখি, একই কথা। পুত্রের বয়স 1 হলে মায়ের বয়স 3, মানে মা ও পুত্রের বয়স মিলে কত হলো? 4। আর প্রশ্নের মধ্যে তো দেওয়া আছে 60 বছর। তাহলে পুত্রের বয়স যদি ধরো এখানে পুত্রের বয়স বের করব, তাহলে কি আমরা 60কে 4টে ভাগ করব, ভাগ করে মানে পুত্রের দিব 1, মাকে দিব 3, ঠিক আছে? মা ও পুত্রের বয়স মোট কত? 60 বছর বা 4। আমরা 4 দ্বারা 60কে ভাগ করি 15, তাহলে পুত্রের বয়স 15 বছর। তাহলে পুত্রের বয়স যদি 15 বছর হয়, মায়ের বয়স কত? অবশ্যই 15 বছর হলে 3 দ্বারা গুণ করব, 3 গুণ যেহেতু মায়ের বয়স 3 গুণ, তাহলে 3 15 45 বছর। মায়ের বয়স 15 গুণ কি 3, 3 গুণ, মানে 15 3 গুণ, 3 15 45 বছর। মায়ের বয়স কত? 45 বছর। সুতরাং উত্তর, পুত্রের বয়স 15 বছর আর মায়ের বয়স 45 বছর। আমরা এটি একটি বিকল্প পদ্ধতি ব্যবহার করে করতে পারবো। আমি তোমাদেরকে বিকল্প পদ্ধতিটা ব্যবহার করে দিচ্ছি। ওটা খুব সহজ এবং বুঝতেও খুব সহজ হয়। তোমরা এভাবেও করতে পারো, না হয় বিকল্প পদ্ধতিতেও করতে পারো। দেখো, এটি আমরা মানে ধরে নিতে হবে, মানে ধরি পুত্রের বয়স ক ধরতে পারি, এক্স ধরতে পারি, 1 ধরতে পারি, যে কোনো একটা কিছু ধরতে পারি। ক ধরলাম, ক বছর। পুত্রের বয়স কত আমরা জানি? ক বছর। তাহলে মায়ের বয়স কত? পুত্রের বয়সের 3 গুণ। তাহলে ক, পুত্রের যদি ক হয়, মার কত? গুণ 3, 3টা ক। মার কত? 3 ক, মানে 3টি ক। আর পুত্রের শুধু 1টি ক, ঠিক আছে? এবার আমরা কি পুত্রের বয়সের মায়ের বয়সের সমষ্টি সমান সমান কত? 60 বছর। দেখো, পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমষ্টি মানে কি যোগ, মায়ের বয়স সমান সমান 60 বছর। তো পুত্রের বয়সের জায়গায় দেখো, আমরা উপরে পুত্রের বয়সের জায়গায় ক যোগ মায়ের বয়স কত? 3 ক সমান 60 বছর। এবার দেখো, একটা ক আর এখানে 3টা ক, মোট কয়টা ক হলো? 4টা ক, 4টা ক, আর সমান ওই পাশে 60 বছর। তাহলে আমরা কি মানে ক এক পাশে রাখবো আর সংখ্যাগুলো এক পাশে নেব। আমরা কোনো কিছু মান ধরে করলে তখন এভাবে করতে হয়। এবার আমরা 4 দ্বারা কি 60কে ভাগ দেব। এই পাশে যে তাকে সবসময় উপরে, আর ওই পাশ থেকে যে আসবে তাকে নিচে। 4 দ্বারা ভাগ দিই 60কে। দেখো, 4 15 60। তাহলে কি তোমরা আলাদাভাবে ভাগ করতে পারো। আমি একবারে নামতা 15 নামতা পরে নিলাম। 4 15 60। এখানে দেখো, ক সমান সমান কত? 15 বছর। মানে ক মানে কি? পুত্রের বয়স। পুত্রের বয়স কত? 15 বছর। তাহলে মায়ের বয়স কত? আমরা মায়ের বয়স বের করব। এখন লিখে ফেলি, পুত্রের বয়স
15 বছর, তাহলে মায়ের বয়স মানে কত? 3 ক কয়ের জায়গায় কে? কয়ের মান সমান সমান 15, ঠিক 15, 3 15 45 বছর। আমার মনে হয় ওইভাবে করার চেয়ে এভাবে খুব সহজ, এভাবে করে ফেলবে। এবার দেখো 11 নম্বরের অঙ্কের সমাধান করি। ভাজক দেওয়া আছে 18, ভাগফল দেওয়া আছে 25, আর ভাগশেষ হলো ভাজকের 1/3, মানে 3/1 তাহলে ভাজ্য কত? দেয়া আছে, আমরা লিখি ভাজক 78, ভাগফল সমান 25, ভাগশেষ হলো কি ভাজকের 1/3, মানে ভাজকের 3/1। ভাজক কত? 78। 78-রে আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত হয় দেখো, 3 দুগুণে 6, 18 26। তাহলে ভাগশেষ কত? 26। তাহলে আমরা ভাজক, ভাগফল, ভাগশেষ সব পেয়ে ফেললাম। এবার ভাজ্য কত বের করতে হবে। আমরা ভাজ্য বের করার সূত্রটা তো অবশ্যই এর আগেও লিখে দিয়েছিলাম, আবারও এখনও লিখে দিচ্ছি। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা মুখস্থ করে নিবে, মনে রাখবে ভালোভাবে, যোগ ভাগশেষ। তাহলে ভাজকের জায়গায় ভাজককে 78 আর ভাগফল কত? 25, তাহলে যোগ কি? ভাগশেষ কত? 26। বাস, আমরা 78 আর 25 গুণ করে নিব। 5 আর 40 শূন্য, হাতে 4, 5 7 35, 35 আর 4 39, আর দোকানে 16, 6 হাতে 1, 7 দোকানে 14, 14 আর 1 15। বাস, যোগ করে নেই। 5 হাতে 1, 9 1, কত হলো? 1950। 1950 যোগ 26। তাহলে এটা আমরা যোগ করে ফেলি। 6 6, 5 আর 2 7, 9 1, 1976। এখানে ভাজ্য 1976, উত্তর কি? 1976। বাস, এটাই। কয়েকটি অঙ্ক বাকি রয়ে গেছে, আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো করেইছি। আরও 2-1টি অঙ্ক রয়ে গেছে গুরুত্বপূর্ণ অঙ্ক করার বাকি, তবে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে করে দেওয়ার জন্য। মানে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল, তার জন্য আমি শর্ট করে শেষ করে ফেলছি, তোমরা কিছু মনে করো না।